হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো অর্পিতা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এইভাবে আমার পাশে থেকো। তো অবশ্যই যেমন আগামী দিনে আরও আগাতে পারি সেই চেষ্টাই করি। আর তোমরা সেইটাই দিকে লক্ষ্য দাও, তোমরা যেন আগাতে পারো। তো আমার আজকে আছে মেকআপের ভিডিও। তো মেকআপের ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি মুখটা ধুয়ে নিয়ে চলে আসছি, মানে ধুয়ে আসার পরেতে এই যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু মেকআপ আছে তো বৌদি একটু ব্যস্ত আছে রুটি করতে, তো সেই কারণে আমি মুখে একটু ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এটা সবাই পারে, আমিও পারি, সবাই পারে। তো হ্যাঁ, একটা মিস্টেক করেই ফেলেছি, মানে ক্রিমগুলো মুখে মাখার পর আর একটা ছিল মুখে ক্রিম মাখা, তো সেটা মাখতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো মেকআপের মাঝে বৌদি দেখাচ্ছিল যে এটা মাখিস নি, আমি বললাম কি না, ভুলে গিয়েছিলাম, সেই জন্য। আর দেখো আমার মুখে ক্রিমটা মাখার পর কতটা গ্লেজ হয়েছে। আর এই যে মুখের মধ্যে আমার দাগ হয়ে গেছে। আরে সামান্য একটা বনও যদি কিছু বেরোয় না, আমার হাতে নখ আছে হালকা, নখ যদি থাকে, না থাকলেও আমি সেখানে নখে করে খুঁটে পুরো দাগ করে দিই, সেই জন্য দাগ কোনো হয়। তাছাড়া আমার মুখে কোনো দাগ হয় না, এটা আমার কারণে। তো বৌদি এই যে কাজ আরম্ভ করে দিয়েছে। আর বৌদি বলছে যে কেমন হয়েছে বল। আমি বলছি মোটামুটি ঠিকই আছে। তো এখন আমি ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছি, আমি লং ভিডিও বানানোর জন্যই নিয়েছি, কারণ যেহেতু মেকআপ করছি তো কিছু তো করতে হবে না, সেটা ফেসবুকেই বলো পাবলিককেই বলো একটু দেখাতে হবে, কারণ মেকআপ যেহেতু করছি তো সেই কারণে এই যে একটু একটু করে ক্লিপ তুলে নিয়েছি। তো তোমাদেরকে বলছি যে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো, এটা কোনো না, কারণ এটা প্রথম মেকআপ হচ্ছে, জানি না কতটা কি ভালো হবে কি খারাপ হবে। তো তোমাদের মতামতটাও আমাদের চাই, কারণ যেহেতু নতুন মেকআপ করতে শিখেছে আমার বৌদি, তো সেখানে তোমাদেরকে একটা কথা বলবো, ভালো হলেও বলতে পারো, খারাপ হলেও বলতে পারো, এটা কোনো রাগের কথা নয়, ঠিকঠাক কথাই। তো দেখো আমার মুখে কমপ্লিট হয়ে গেছে। এবার কপালে একটা টিপ দেবে আর কলকা করবে। তো সেখানে আমি সেই দিনকে পিক পোস্ট করেছিলাম, এই যে এইখানের পিকগুলো দিয়েছিলাম তুলে। তো সেখানে বলেছিলাম কি আমার ভিডিও মানে আমার বিয়ের কিছু পিক পোস্ট করলাম। আরে বাবা, আমার বিয়ে আদেও হয়নি। আমার গলার মধ্যে দেখো একটা রয়েছে কি মালা, আমার মালা নেই, তাহলে কি করে বিয়ে হবে? আর কি এখন কি আবার বলবে যে পালিয়ে যেয়ে বিয়ে করলে তাহলে এত মেকআপ টেকআপ করতাম না, সেটা অবশ্য খারাপ। আরে না গো, আমার বিয়ে না, এটা অ্যাকচুয়ালি আমার বৌদি মেকআপ করার জন্যেই এটা করেছি আমি। আর পাবলিককে দেখলাম যে কতটা পাবলিকের রিয়াকশানটা আসে, সবার অনেক রিয়াকশান এসেছে আমার এই মেকআপটা নিয়ে, বেশ ভালোই লেগেছে যে পাবলিক কতটা আমাকে ভালোবাসে সেটাও দেখতে পেলাম। আর এই যে বৌদি শাড়ি পরিয়ে দিচ্ছে, আর আমার চুলটা খুলে রেখেছি, আর এই বৌদিটাই আমাকে সাজিয়ে দিয়েছে। আর এই বৌদি মেকআপ আর্টিস্ট একজন। তো দেখো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দাঁড়াও আমি রেডি সেডি হয়ে যাই অনেকটাই। মাথার এই যে দেখতে পাচ্ছ চুল টুল আমার বাঁধা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সিঁদুর পরানোও হয়েই আসছে, তো বললো আর একটু ঠিক করে দিই। তো তখনকে কথা বলছি আর হাসছি, আমার সব সময় তো দাঁত বেরিয়েই আছে, তোমরা বুঝতেই পারছো। দেখো আমাকে কেমন লাগছে। বৌদি বলছে দাঁড়া আর একটু ঠিক করে দিই, সেই জন্য আবার ব্রাশটা নিয়ে আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে বলছি কেমন লাগছে তোমরাও একটু কমেন্টে জানিও। আর আমার বৌদির একটা পেজ আছে, সবাই একটু পেজটা ফলো করে দিও। তো আমি ক্যাপশানে দিয়ে দেবো, সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিও, যাতে বৌদিও আমার মতন একটু আগাতে পারে তাড়াতাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ রেডি সেডি হয়েই গেছি। আর একটা জিনিস বাকি আছে, তো মাথার মধ্যে ফুল দিতে বাকি আছে, সেটাও দিয়ে দেবো। আর এই যে দেখো আমার সাজ কমপ্লিট। তো চলো মাথার মধ্যে ফুলটা আমি দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ মাথার মধ্যে আমি ফুলটা দিয়ে নিয়েছি। তো আমার ফুলটা দেওয়ার পরে লুকটা আর একটু
চেঞ্জ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলিও। তো যেদিনকে মেকআপ করেছিলাম সেদিনকে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল মেকআপটা করতে, কারণ সেই দিনকে রাতে হয়ে গিয়েছিলো, তার কারণ সন্ধে অনেকটাই হয়ে গেছিলো, তারপর থেকে আরম্ভ করা হয়েছিল, কারণ এতটা সাজানো বেশ অনেকটাই টাইম লাগবে, তোমরা বুঝতেই পারছো। সেই জন্য রাত হয়ে গিয়েছিলো। তো রাত যেহেতু হয়ে গেছিলো, রাত্রেবেলায় সাজানো হয়েছিল, যেহেতু টাইম ছিল না, বাড়িতে কিছুদিন কাজ ছিল, কারণ এই সময় আলু বসানো হচ্ছে, তো সেই কারণে আমার বাড়িতেও কাজ আছে, বৌদির বাড়িতেও কাজ আছে, ওই জন্য টাইম হয়নি দিনের বেলা, তো রাতেই হয়েছে। তো আমার পুরো লুকটাই বৌদি ভিডিও করে দিচ্ছে, তো আমি সেখানে হাসছি ওর ভিডিও করা দেখে। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও, আর তোমাদের তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই টাটা। তো আমার হাসিটা